মালরাই আমি র্যাবের লোক এইখানে সোর্সের সাথে লেনদেন, সোর্স মনে করেন আমারে ফাঁসাই দিছে ডিবির লোকের কাছে। সোর্স সম্পূর্ণ সোর্স, আমি এখানে সোর্স হচ্ছে ইয়াবা ধরবো আমরা এইসবের ব্যবসা। আমি এই র্যাব পটুয়াখালী ক্যাম্পের। বিষয়টা তো বললাম, সোর্সের সাথে একটা ব্যবসায়ী ধরার ডিলিং চলতেছিল। সোর্স পুলিশ আমাদের বা আমাদের এফএস যারা এদের সোর্স থাকে, সিভিল লোক থাকে, সোর্স থাকে। একটা ব্যবসায়ী ধরার কথা ছিল, হিসাব ছিল, ওই হিসাবে এখানে আসা, ইনফরমেশন নেওয়া। ওরা এখন আমারে ওই লোক দিয়ে ধরা দিচ্ছে, এ বলতেছে এরা ডিবির লোক। আমি সাব ইন্সপেক্টর জহুরুল, এই টিমের আমি নেতৃত্ব দিচ্ছি। আমরা এখানে গোয়েন্দা সংবাদের মাধ্যমে একটা তথ্য পাই এখানে আসছি। আসার পরে বাইরে এখানে আমরা জাবরায় ধরছি, বাই তো সেই এই যে দেখেন উনি ছিল না। এখানে যারা স্থানীয় দোকানদার আছে তারা বলবে, যদি আপনি বলতেছেন র্যাবের লোক, যদি আপনি নির্দোষ হয়ে থাকেন তাহলে আমরা সোর্সের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমাদের কর্তৃপক্ষ আসতেছে, যদি আমি অপরাধ করে থাকি আমার বিচার হবে, আপনি অপরাধ করে থাকলে আপনার। এখানে 10 জন লোক আছে, ভিডিও দেখছি তার পকেটে হাত, এবং তারা টানাটানি করে এবং বলছে হাত বাইর করেন। সেটা আমরা ওই ভিডিওতে যেটা দেখছি, সে হাত বাইর করে না। তারপর তার শোয়ানোর পর মাটিতে মাল। ডিবি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এখানে এসে জনৈক ব্যক্তি ওনার থেকে দুই পোটলা ইয়াবা, সেটা গণনা করলে বোঝা যাবে কত পিস হবে। তো উনি পরিচয় দিচ্ছে যে উনি র্যাব সদস্য। ওনার দুইটা আর্মির একটা কার্ড এবং আরেকটা র্যাবের কার্ড আমরা দেখেছি। তারপরেও আমরা যাচাই বাছাই করে, আমাদের সাথে আলোচনা করে যাচাই বাছাই করে আমরা দেখবো আসলে ওনার র্যাব পরিচয় দেওয়াটাকে আসলে কতটুকু যুক্তিযুক্ততা আছে বা সত্যতা আছে, সেটা আমরা ভেরিফাই করে দেখবো। তবে এটা সত্য যে আমরা এখানে ওর কাছে দুইটা ফুটলিতে ইয়াবা অনুমান গণনা করলে হয়তো আমার কাছে ছিল না, জোর করে আমার পকেটে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, কেউ এটা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ।